অনুর নতুন বিয়ে হয়েছে। ঠিক নতুন বলা যায় না, এটা হচ্ছে ওর দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী মারা যাবার পর অনুকে বিয়ে দেয়া হলো। একটি মেয়ে আছে আগের সংসারে। মেয়েটিকে রাখা হয়েছে অনুর বাবার বাড়িতে। অনুর দ্বিতীয় স্বামী মোজাম্মেল হক অনেকটা বেরসিক ধরনের মনে হচ্ছে। বাসর রাতে ওকে বলল, তোমাকে আমি এনেছি আমার রান্না বান্না করে দেওয়ার জন্য। তিনবেলা খাবার পাবে, হাত খরচা পাবে, যা চাও তাই পাবে। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার প্রথম স্ত্রী মারা গিয়েছে, তার জায়গাটা তুমি কখনোই দখল করতে পারবে না। একমাত্র কাজ আমাকে খাবার দেয়া। এই কথা শুনে অনুর মনটাই খারাপ হয়ে গিয়েছিল। এ কেমন ধরনের কথা? বাসর রাতে মানুষ এভাবে কথা বলে? একটু রোমান্টিকতা নেই, অনেকটা চামার গোছের মানুষ মনে হচ্ছে অনুর কাছে লোকটিকে। শেষ রাতে অনুকে জাপটে ধরে তার কাজ সারল লোকটি। অনুর কাছে অনেক কষ্ট মনে হলো ব্যাপারটা। মনে হচ্ছে ওকে করাত দিয়ে কেউ জবাই করছে। এমন মনে হচ্ছে কেন? তাহলে কি দ্বিতীয় বিয়েটা ওর জীবনের একটা বড় ভুল হয়ে গেল? খুব ভোরে অনু উঠে পড়েছে। গোসল সেরে সুন্দর একটা শাড়ি পরেছে সুতির। তারপর কিচেনে এসে চা বসালো চুলায়, অর্থাৎ চায়ের পানি। বিজ করে চায়ের পানি ফুটছে, সেই দিকে একদৃষ্টে তাকিয়ে আছে অনু। হঠাৎ পেছন থেকে কে যেন ওকে জড়িয়ে ধরল। অনু তাকিয়ে দেখে ওর স্বামী মোজাম্মেল হক। অনু ভাবছে লোকটি হয়তো অতটা বেরসিক না, বেশ রোমান্টিকই মনে হচ্ছে। মোজাম্মেল হক বলল, তুমি কি আমার কথায় মাইন্ড করেছো? আমি ইচ্ছে করে এভাবে কথা বলেছি। আসলে আমি অনেক রোমান্টিক ধরনের মানুষ। আস্তে আস্তে সব টের পাবে। অনুর মনটা খুশিতে ভরে গেল। না, ভুল করেনি সে দ্বিতীয় বিয়ে করে। হয়তো বাকি জীবনটা সুখেই কাটবে। মোজাম্মেল হক বলল, তুমি কিন্তু লং দারচিনি দিয়ে চা বানাবা। আমি এই চাটাই পছন্দ করি। দুধ চা কিন্তু আমি খেতে পারবো না। অনু হেসে বলল, এখানে তোমার সাথে আমার মিলে গেল। আমিও এই চা পছন্দ করি। চা বানানোর পর মোজাম্মেল হক বলল, আসলে আমি তোমাকে বলেছিলাম তুমি আমার প্রথম স্ত্রীর জায়গা দখল করতে চেও না। তুমি তো দেখা যাচ্ছে প্রথমেই আমার স্ত্রীর জায়গা দখল করে ফেললে। ঠিক ওর মতো হয়েছে চাটা। অনু একটু হেসে বলল, তাই নাকি? মোজাম্মেল হক বলল, আসলেই আমরা দুজনে ঘর পোড়া গরু। বাকিটা জীবন আমরা একসাথে থাকব, কি বলো? অনু বলল, আল্লাহ যতদিন আমাদেরকে একসাথে রাখবেন ততদিনই থাকতে পারবো, এর বেশি তো না। মোজাম্মেল হক বললেন, আমাদের তো চা খাওয়া হয়েছে দুজনের, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। অনু বলল, কোথায় যাব? এই তো বাড়ির পেছন দিকটায়। তারপর অনু মোজাম্মেল হকের সাথে চলে এলো বাড়ির পেছন দিকটায়। এখানে একটা পারিবারিক কবরস্থান আছে, এখানেই দাফন করা হয়েছে মোজাম্মেল হকের স্ত্রীকে। কবরের কাছে এসে মোজাম্মেল হক বলল, রিতা, তোমার কথা রাখতে যেই আমি দ্বিতীয় বিয়ে করলাম। আমার কখনোই ইচ্ছে ছিল না দ্বিতীয় বিয়ে করা। তুমি তো আমাকে স্বপ্নে দেখালে, বললে নতুন করে সংসার করতে। অনু অবাক চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে মোজাম্মেল হক যেন কারোর সাথে কথা বলছে এবং সেই মানুষটি তার সামনে। এটা যে একটা কবর এবং কবরের মাঝে তার স্ত্রী আছে, সেটা যেন মনেই হচ্ছে না। অনু আরও অবাক হয়ে গেল তার স্বামীর এ ধরনের অবাক করা আচরণ দেখে। এমন সময় কাজের মেয়েটি এলো, বলল, ও স্যার, বাসায় আসেন, রান্না বান্না করতে হইব না। মোজাম্মেল হক বলল, এ হচ্ছে বেলা, আমার বাসার কাজের মেয়ে। এসো, ও তোমাকে সব বলে দিবে আমার কি কি খেতে পছন্দ। অনু বলল, ঠিক আছে, চলো আমরা সবাই ভেতরে যাই। মোজাম্মেল হক অফিস থেকে ছুটি নেননি, তিনি রেডি হয়ে চলে গেলেন অফিসে। বেলা বলল,
আগে আমি চা খামু, তারপরে আপনারে সব কাজ বুঝাইয়া দিমু। অনুর কাছে অবাক লাগছে, কাজের বুয়ার কাছ থেকে তার কাজ শিখতে হবে। কি অবাক করা ব্যাপার এই বাড়িতে। বেলা চায়ে চুমুক দিয়ে বলল, একদম স্যারের আগের বউর মতো চা বানাইছেন। কেমনে হইল একরকম চা? অনু বলল, এই চা একরকম হয় সবার হাতেই, এটা কোনো কথাই না। বেলা বলল, না না, আমি অনেক বাসায় চা খাইছি, এরকম চা খাই নাই। এই চা বানাইতো আমার স্যারের আগের পক্ষের স্ত্রী। অনু বলল, তোমার স্যারের স্ত্রী কি মারা গিয়েছে, নাকি তাকে কেউ মেরে ফেলেছে? কিছুটা চমকে উঠল বেলা। বলল, কি কন আপনি? মারবো কেন? উনি তো মইরা গেছে হঠাৎ কইরা হার্ট অ্যাটাক হইয়া। অনু স্থির চোখে তাকিয়ে থাকলো বেলার দিকে। খেয়াল করে দেখল বেলার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি আমার লেখা ছোট গল্প অনু পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।